স্বাগতম আজকে ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতির দশম পাঠে। দশম পাঠে আমরা 9-2-এর যে উদাহরণ এবং কাজের অংশগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের গণিত করাবো। তো এরপরে ধারাবাহিকভাবে অনুশীলনী অঙ্কগুলোও আসবে। আমরা গত 9টি পাঠে আলোচনা করেছি ত্রিকোণমিতির যে 9.1-এর যে অঙ্কগুলো ছিল উদাহরণের কাজের এবং অনুশীলনী অঙ্কগুলো সেগুলো নিয়ে। এরপর 9.2-এর আলোচনা করা হবে। তারপর দশম অধ্যায়ে আলোচনা করার পর শেষে গিয়ে আমরা আলোচনা করব যে সৃজনশীল অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে। তো চলো শুরু করা যাক। এখন আলোচনা করছি উদাহরণ 13। উদাহরণ 13-র মধ্যে কয়েকটি অঙ্ক আছে, তার মধ্যে ক নম্বর অঙ্কটিতে বলছে যে 1 - sin স্কোয়ার 45 ডিগ্রি বাই 1 + sin স্কোয়ার 45 ডিগ্রি প্লাস টেন স্কোয়ার 45 ডিগ্রি। তো এই অঙ্কগুলো করার আগে তোমাদের যে জিনিসগুলো জানতে হবে সে হচ্ছে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত মানগুলো জানতে হবে তোমাদের। যেমন আমাদের এখানে সাইন 45 ডিগ্রি এর মান কত, টেন 45 ডিগ্রি এর মান কত। যেমন সাইন কস টেন কট সেক কোসেক এই প্রত্যেকটা ত্রিকোণমিতিক মানের আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আছে। 0 ডিগ্রির আছে, 45 ডিগ্রির আছে, 30 ডিগ্রির আছে, 60 ডিগ্রির আছে এবং শেষ পর্যন্ত আছে 90 ডিগ্রিরও আছে। তো এই যে মানগুলো আছে সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে। তো মুখস্থ করা অনেক টাফ হয়ে যায়। আমি তোমাদের সহজ করে রাখার পদ্ধতি এবং এরপরে কীভাবে মনে রাখবে সেইগুলোর পরে আলোচনা করব। তো অঙ্ক শুরু করা যাক। আমরা 1-এর জায়গায় 1 লিখলাম, পরে মাইনাসের জায়গায় মাইনাস। সাইন স্কোয়ার 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এটা আমার মুখস্থ, তোমাদেরও করতে হবে। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 এবং উপরে একটা স্কোয়ার আছে, আমি স্কোয়ার দিলাম, নিচে দাঁড়ি, পরে হচ্ছে 1 প্লাসের জায়গায় প্লাস। সাইন 45 ডিগ্রির মান আমি বললাম 1/√2, এরপরে স্কোয়ারের জায়গায় আমরা স্কোয়ার বসাবো, প্লাসের জায়গায় প্লাস। টেন স্কোয়ার 45 ডিগ্রি, টেন 45 ডিগ্রির মান হচ্ছে 1, আর যেহেতু স্কোয়ার আছে তাই আমরা ওর উপরে স্কোয়ার দিব। আমি আবার বুঝাচ্ছি, 1-এর জায়গায় আমরা 1 বসিয়েছি, মাইনাসের জায়গায় মাইনাস। সাইন 45 ডিগ্রি তার মানে হচ্ছে 1/√2 এবং যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দিয়েছি। এরপর বাই 1-এর জায়গায় 1 প্লাসের জায়গায় প্লাস। সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, স্কোয়ারের জায়গায় স্কোয়ার, প্লাসের জায়গায় প্লাস। টেন 45 ডিগ্রি মানে হচ্ছে 1, উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিয়েছি। আর আমরা স্কোয়ারটা ভাঙাবো, 1-এর জায়গায় 1 রাখলাম, তারপর হচ্ছে মাইনাসের জায়গায় মাইনাস। 1/√2, এই যে স্কোয়ার এবং রুট সবসময় কাটা যায়, তাহলে 1/2। 1-এর উপরে স্কোয়ার থাকা যে কথা না থাকা একই কথা, তাই আমরা 1-এর উপর কোনো কিছু করি নেই। আর এখানে রুট এবং স্কোয়ার কাটছি, তাই থাকলে হলো 2। নিচে কাজ করতেছি, একই কাজ নিচেও করবো, 1 + 1/2। 1 জায়গায় 1 প্লাসের জায়গায় প্লাস, 1-এর জায়গায় 1 এবং স্কোয়ার রুট কাটা শুধু 2 প্লাস 1 স্কোয়ারের মান হচ্ছে 1। আমরা উপরে একটা লসাগু করবো, নিচে একটা লসাগু করবো। উপরে লসাগুতে হয় 2, 2 আর 1 গুণ করলে হয় 2 × 2 মাইনাস 1। একই কাজ নিচেও করতেছি, প্লাসের 1। দেখো 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1, নিচে আছে 2। কী করলাম, 2 থেকে 1 বিয়োগ করে দিয়েছি 1, পরে ভাগ চিহ্ন দিয়ে 2, এই যে ভাগ চিহ্ন দিয়ে 2, এরপরে হচ্ছে বড় ভাগ চিহ্ন, এরপরে হচ্ছে 2 আর 1 যোগ করলে 3, আর নিচে আছে 2 প্লাস 1। এখন আমাদের ভগ্নাংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে হাফ 1/2 আর একটা হচ্ছে 3/2। আমরা কি করব, প্রথমে হাফ লিখব, পরে ভগ্নাংশটাকে ভাগ চিহ্নটাকে আমরা বানাবো হচ্ছে গুণন। কোনো সময় কোনো ভগ্নাংশকে যদি আমরা ভাগ চিহ্নকে গুণন বানাই তাহলে পরে ভগ্নাংশটি উল্টিয়ে যায়, তাহলে 2 চলে যাবে উপরে, 3 চলে যাবে নিচে, প্লাস 1। উপরে 2 নিচে 2 কাটা, তাহলে 1/3 প্লাস 1। এখানে লসাগু হয় 3, হয় লসাগু, 3 3 কাটা 1 প্লাস 3 একে 3, তাহলে আমাদের উত্তর হয় 4/3। এটাই আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা খ নম্বর অঙ্কে চলে যাচ্ছি। খ নম্বর অঙ্কে আমাদের বলেছে যে কট 90 ডিগ্রি ইন্টু টেন 0 ডিগ্রি ইন্টু স্যাক 30 ডিগ্রি ইন্টু কোসেক 60 ডিগ্রি। আমি তুলতেছি অঙ্কটা, প্রদত্ত রাশি। আমি বারবার বলছি অঙ্কগুলো করতে গেলে আমাদের মনে রাখতে হবে এর মানগুলো। তো কট 90 ডিগ্রি ইন্টু টেন 0 ডিগ্রি স্যাক 30 ডিগ্রি ইন্টু কোসেক 60 ডিগ্রি। আচ্ছা খেয়াল করো, কট 90 ডিগ্রির মান কত, 0। টেন 0 ডিগ্রির মানও 0, শুধু মানগুলো বসাচ্ছি আর কিছু না। স্যাক 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3 ইন্টু কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3। তোমরা জানো যে 0-র সাথে কোনো কিছু গুণ করলে তার মান 0ই হয়। এখানে আমাদের অ্যান্সার শেষ। আমি গ নম্বরে চলে যাচ্ছি। গ নম্বরের প্রদত্ত রাশি সাইন 60 ডিগ্রি
ইন্টু কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। যদি মান মুখস্থ করতে কারো সমস্যা হয় তবে আমার একটা এটা নিয়ে সূত্রের ক্লাস আছে, ওই ক্লাসটি অবশ্যই দেখবে, 9.2 এর সূত্রের ক্লাস। আচ্ছা, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে 2/√3, এর উল্টা হবে √3/2। কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 প্লাস কস 60 ডিগ্রি আবার হাফ এবং সাইন 30 ডিগ্রি তার মানও হাফ। খেয়াল করে দেখো, সাইন 60 ডিগ্রি মান যা কস 30 ডিগ্রি মান তা, আবার কস 60 ডিগ্রি মান যা সাইন 30 ডিগ্রি মান তা। একটু যদি বুদ্ধি খাটাও তাহলে এগুলো মনে রাখা খুব সহজ। আমি এখন এগুলো লসাগু করবো। লসাগু হয় 2 প্লাস এখানে লসাগু হয় 2। যদি আমরা সরি, এখানে লসাগু হবে না, এখানে গুণ চিহ্ন হবে, বিকজ আমাদের গুণ চিহ্ন আছে। এরপরে আমরা লসাগু করবো। √3 আর √3 যদি গুণ করি তবে দুইটা √3 গুণ করলে একটা 3 হয়, আর দুইটা 2 গুণ করলে 2 গুণ 4 হয়, প্লাস 1 আর গুণ করলে 1 হয় এবং 2 গুণ গুণ করলে 4 হয়। যেহেতু আমাদের মাঝে গুণ চিহ্ন আছে তাই আমরা গুণ করেছি। এখন যেহেতু প্লাস আছে তাই আমরা এখন লসাগু করব। লসাগু হবে 4 4 কাটা, তাহলে 3 প্লাস আবার 4 কাটা, উপরে 1, 3 আর 1 যোগ করলে 4, নিচে হচ্ছে 4, কাটা থাকলে আমাদের মান আসে 1। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। আমরা এখন উদাহরণ 13-র ঘ নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। ঘ নম্বর অঙ্কে বলেছে যে 1 - 10 60 ডিগ্রি এবং সাইন 60 ডিগ্রি, এই দুটা মান আমাদের জানলেই অঙ্কটি করা যাচ্ছে। তো আমি তুলছি প্রদত্ত রাশি। 1 - 10 স্কোয়ার 60 ডিগ্রি এবং 1 প্লাস 10 স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি হয়ে গেল। মানগুলো বসাও, 1 এর জায়গায় 1, মাইনাসের জায়গায় মাইনাস। 10 60 ডিগ্রি মানে হচ্ছে √3, √3 উপরে যেহেতু স্কোয়ার দিতে হবে তাই স্কোয়ার দিলাম। একই কাজ নিচেও 1 প্লাস 10 60 ডিগ্রি মানে হচ্ছে √3, উপরে স্কোয়ার জায়গায় স্কোয়ার, প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2। আমরা কিন্তু গত অঙ্কে করেছিলাম, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। আচ্ছা, এখন আমরা ভাঙাবো। 1 মাইনাস এই যে রুট আর স্কোয়ার কাটাতে 3, রুট ভাঙালাম, নিচে 1 প্লাস রুট আর স্কোয়ার কাটা 3, প্লাসের জায়গায় প্লাস। এখানে কি আসে দেখো খেয়াল করে, রুট আর স্কোয়ার কাটা দিলে 3 এবং 2 এর উপরে স্কোয়ার থাকলে 2 গুণ 4। আমাদের যদি কোনো সময় ব্র্যাকেট থাকে এবং ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকে, আমি গত ক্লাসগুলোতেও বলেছিলাম যে অবশ্যই ব্র্যাকেটের ভিতরে যারা যারা থাকবে তারা সবাই স্কোয়ার পাবে, অর্থাৎ এখানে √3 স্কোয়ার পাবে, 2 স্কোয়ার পাবে। যদি √3 স্কোয়ার যখন পায় তখন রুট এবং স্কোয়ার কাটা যাবে, 3 থাকবে, এবং যখন 2 স্কোয়ার পায় তখন 2 গুণ 4 হবে। আশা করি বুঝতে পেরেছো। আমাদের এখানে 1 থেকে 3 উল্টো পাশে বিয়োগ করতে হয়, তাহলে থাকে হচ্ছে -2। যেহেতু মাইনাসেরটা বড়, -3 থেকে আমরা 1 বিয়োগ করে দিচ্ছি, তাই হচ্ছে -2। 3 আর 1 যোগ করলে কত হবে? 4, প্লাসের জায়গায় প্লাস 3/4। আচ্ছা, এখন আমরা লসাগু করব 4। এই 4 লসাগু হলে 4 কাটা যায়, তাহলে থাকে -2 প্লাস এই 4 কাটা গেলে থাকে হচ্ছে 3। দেখো যোগ বিয়োগ করে কত আসে, এই প্লাসের 3 থেকে -2 বিয়োগ করলে 1/4। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আরেকবার দেখাচ্ছি তোমাদের। 1 এর জায়গায় 1 বসিয়েছি, মাইনাসের জায়গায় মাইনাস। 10 60 ডিগ্রি মানে হচ্ছে √3, উপরে স্কোয়ারের জায়গায় স্কোয়ার, একই কথা নিচেও কাজ করেছি, প্লাসের জায়গায় প্লাস সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, উপরে স্কোয়ারের জায়গায় স্কোয়ার। এখানে আমরা কি করেছি, এই রুট আর স্কোয়ার কাটা দিয়েছি নিচে এবং উপরে। এখানে √3 স্কোয়ার কাটা, তাহলে 3 থাকবে, 2 এর উপরে স্কোয়ার, 2 গুণ 4। একই কাজ এখানে করলাম, 3 থেকে 1 বিয়োগ করে -2 এবং 3 আর 1 যোগ করে 4, এই 3/4 যেমন তেমনই রাখলাম। এখন আমরা লসাগু করেছি, 4 আর 4 এর লসাগু হচ্ছে 4, তারপরে 4 কাটা, উপরে -2 প্লাসের প্লাস, 4 আবার কাটা, 3 3 থেকে প্লাসের 3 থেকে যদি -2 তোমরা বিয়োগ করো তাহলে 1 থাকে, সেই 1 ভাগ চিহ্ন এবং নিচে 4 এর 4, 1/4। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা উদাহরণ 14 চলে যাচ্ছি। উদাহরণ 14 ক নম্বর বলেছে যে √2 cos a - b = 1 এবং 2 sin a + b = √3 এবং a ও b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো।
খেয়াল করে এখানে বলছি কিন্তু এ ও বি এর মান নির্ণয় করতে, এবং ওরা বলে দিচ্ছে যে এটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোটো। তাহলে আমরা এ ও বি এর যে মান পাবো সেটা 90 ডিগ্রির চেয়ে ছোটো হবে। তো আমরা এখন তুলতেছি যে প্রশ্নানুসারে, বা আমরা প্রশ্ন মতে পাই হচ্ছে সারে √2 cos a minus b is equal 1। আমি সেই প্রথম রাশিটা নিলাম, √2 cos a minus b সমান 1, বা cos a minus b is equal 1/√2। আচ্ছা, তো এইখানে যেহেতু cos আছে, তাইলে আমরা যদি 1/√2 cos-এর কোনো একটা মান নিয়ে আসি, তখন আমাদের কি হবে, এই a minus b এর আমরা একটা মান পাবো। আমরা লিখতে পারি যে cos a minus b সমান cos কত ডিগ্রি মান 1/√2, cos 45 ডিগ্রির মান। অর্থাৎ আমরা cos 45 ডিগ্রির পরিবর্তে 1/√2 লিখতে পারি, আবার 1/√2 এর পরিবর্তে cos 45 ডিগ্রি লিখতে পারি। অনেকে প্রশ্ন করতে পারো আমরা cos কেন লিখবো, অন্য কোনো কিছু লিখবো না কেন? কারণ আমাদের বাম পাশে দেখো cos আছে, যেহেতু cos আছে আমরা এই পাশে cos আনলে এই cos এবং এই cos আমরা কাটতে পারবো, কাটতে পারলে a minus b এর একটা মান পাবো। তাহলে আমরা পরে লিখবো অতএব a minus b is equal 45 ডিগ্রি, অর্থাৎ এই পাশের cos এই পাশের cos মোকাবেলা উধাও। তাহলে a minus b থাকলো, আর এই পাশে হচ্ছে 45 ডিগ্রি থাকলো। আমরা এটাকে দিব 1 নং সমীকরণ। আবার কি আছে, 2 sin a plus b, 2 sin a plus b is equal √3। একই কাজ আমরা করব, বা 2 গুণ অবস্থায় আসতে পেশিকে কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে sin a plus b is equal √3/2। তাহলে সাইন কোনো একটা ডিগ্রির মান লাগবে যার মান হচ্ছে √3/2, তাহলে আমরা এই সাইন এই সাইন কাটতে পারবো। একই কাজ, একটু খুঁজে দেখো তো সাইন কত ডিগ্রির মান √3/2। যদি তোমাদের মুখস্থ না থাকে অবশ্যই এটা মুখস্থ করতে হবে। সাইন 60 ডিগ্রির মান, অর্থাৎ সাইন 60 ডিগ্রি আমরা যদি লিখি √3/2 এর পরিবর্তে, তাও তবুও হবে সাইন 60 ডিগ্রি সমান √3/2, আবার √3/2 সমান সাইন 60 ডিগ্রি। এই পেশে সাইন, এই পেশে সাইন উধাও, তা থাকতেছে আমাদের a plus b is equal 60 ডিগ্রি। আমরা এটাকে দেবো হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই তো, অর্থাৎ আমাদের a plus b একটা মান পাইলাম এবং a minus b একটা মান পেলাম। তখন আমরা কি করব, আমরা যদি এখন 1 নং এবং 2 নং যোগ করি, তখন দেখো কি হয়। 1 নং আছে a minus b সমান 45 ডিগ্রি, a minus b is equal 45 ডিগ্রি, এবং 2 নং আছে a plus b সমান 60 ডিগ্রি, a plus b is equal 60 ডিগ্রি। আমি যদি যোগ করি, প্লাসের b মাইনাস b কাটা যাবে, a টু a হবে, 2a is equal, যোগ করলে 5, 6 এবং 4 10, 105 ডিগ্রি। বা আমরা 2 গুণ অবস্থা অবশ্যই গেলে কী হবে, ভাগ হয়ে যাবে, আমরা ভাগ করে দিলাম। তাহলে এর মান যদি তোমরা ভাগ করো তাহলে হবে 52 সমস্ত হাফ ডিগ্রি, অর্থাৎ 105-এর অর্ধেক, যেহেতু 2 দিয়ে তোমরা ভাগ দিচ্ছ। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। এরপরে আমরা আবার কি করব, 2 নং থেকে 1 নং বিয়োগ করব, অর্থাৎ 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই। অনেকে প্রশ্ন করতে পারো, স্যার 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ কেন বিয়োগ করব, কেন 1 নং থেকে 2 নং বিয়োগ করব না? 1 নংয়ের মানে দেখো 45 শত ছোট, আর 2 নংয়ের মানের মধ্যে 60 বড়, তাই আমরা বড়টা থেকে যদি ছোটটা বিয়োগ করি তাহলে মাইনাসের মান আসবে না, উত্তর কিন্তু একই আসবে। তুমি 1 নং থেকে 2 নং বিয়োগ করো, 2 নং থেকে 1 নং বিয়োগ করো, উত্তর একই রকম আসবে। কিন্তু তুমি যদি 2 নং থেকে 1 নং করো তখন মাইনাসের মান আসবে না, অঙ্ক করতে সুবিধা হবে। আমরা 2 নং তুলছি, a plus b is equal 60 ডিগ্রি, আর a minus b is equal 45 ডিগ্রি। আমরা কি করতেছি, বিয়োগ করলে নিচে চিহ্ন হয়ে যাবে পরিবর্তন। তোমরা অবশ্যই ছোটো ক্লাসে শিখেছো যে কোনো সময় যদি বিয়োগ করি, যেমন যোগের সময় নিচের চিহ্ন কিন্তু পরিবর্তন হয়নি, কিন্তু বিয়োগের সময় এই প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, এই প্লাস মনে আছে সেটা হয়ে যাবে মাইনাস, অর্থাৎ নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে যে প্লাসের এ এবং এটা মাইনাসের এ কাটা যাবে, এখানে প্লাসের বি, এইটাও প্লাসের বি, পরিবর্তিত হওয়ার পর প্লাসের বি হচ্ছে প্লাসের 2b, সামনে প্লাস দিতে হয় না। আর 60 থেকে 45 যদি বিয়োগ করো তাহলে হয় 15 ডিগ্রি।
কেন আমরা বিয়োগ করেছি? কারণ এই যে এইটা মাইনাস হয়ে গেছে আর এটা প্লাসের, তাই 60 থেকে 45 বিয়োগ করে দিয়েছি। বা বি ইজ ইকুয়াল 15/2 ডিগ্রি। খেয়াল করে দেখো আমাদের এখানে লিখতে হবে, বা শুধু অতএব লিখলে হয়, লাস্ট লাইন অতএব বি ইজ ইকুয়াল, তোমরা যদি 15কে 2 দিয়ে ভাগ দাও তবে 7.5 হবে, অর্থাৎ 7 সমস্ত হাফ, এই তো 1/2। তাহলে আমরা এর মান পাইলাম কি? এর মান পেলাম হচ্ছে 52 সমস্ত 1/2 এবং বি এর মান পাইলাম 7 সমস্ত 1/2 ডিগ্রি। এই তো দুটোটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোটো, তাই আমরা বলতে পারি যে এটি এ ও বি নির্ণয় সূক্ষ্মকোণ। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। আমরা এখন উদাহরণ 14 খ নম্বর অঙ্কে চলে যাচ্ছি। খ নম্বর অঙ্কে বলেছে cos a মাইনাস সাইন এ বাই cos a প্লাস সাইন এ ইজ ইকুয়াল 1 মাইনাস রুট 3 1 প্লাস রুট 3 হলে এ এর মান নির্ণয় করো। আমাদের এখানে এ এর মানটা নির্ণয় করতে বলছে। তো আমরা অঙ্কটি তুলছি, প্রদত্ত রাশি তো আমাদের যে কাজটি প্রথমে করতে হবে, যেহেতু আমাদের এর মান নির্ণয় করতে বলছে, আমরা যে কোনোভাবে হোক এই অঙ্কটি ছোটো করতে হবে। প্রথমে এখানে কস এবং সাইন আছে, সেটাকে আমরা একটা জিনিসে বানাবো, হয় কস নয়তোবা সাইন নয়তোবা কট নয়তোবা টেন নয়তোবা কোসেক নয়তোবা স্যাক, যে কোনো একটা জিনিসে রূপান্তর করব। আমাদের যে একটা জিনিসে রূপান্তর হবে, ওই একটা জিনিসকে আমরা সেইখানে ওই কস কস বা টেন টেন বা সাইন সাইনে রূপান্তর করে আমরা কাটতে পারবো, তখন আমরা এরও একটা মান পাবো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে ছোটো করা। ছোটো করতে স্যার একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করি। তো যোজন বিয়োজন আমি প্রথম এর আগের অঙ্কে দেখিয়েছিলাম তোমাদের, দেখো খেয়াল করে। প্রথমে cos a মাইনাস সাইনে লিখতে হবে তোমাদেরকে, cos a মাইনাস সাইনে, উপরে যা আছে তাই থাকবে, cos a মাইনাস সাইনে। ঠিক ওই উপরের রাশিটা নিচেও লিখতে হবে, cos a মাইনাস সাইন এ। অর্থাৎ আমি cos a মাইনাস সাইনে যেটা উপরে ছিল সেটা উপরেও লিখেছি, নিচেও লিখেছি। বলেছিলাম যোজন বিয়োজন করতে। যোজন মানে হচ্ছে যোগ, আর বিয়োজন মানে হচ্ছে বিয়োগ, মানে উপরে যোগ নিচে বিয়োগ। এবারও হচ্ছে নিচেরটা লিখতে হবে, নিচেরটা উপরে লিখতে হবে, নিচেরটা নিচেও লিখতে হবে। তাহলে কি আমরা লিখবো এখানে cos a প্লাস সাইন এ। নিচে কি লিখবো? একই কথা, cos a প্লাস সাইন এ। এই প্লাসটা গিয়ে এই মাইনাসের কারণে এখানে মাইনাস হয়ে যাবে, তাই হবে যে মাইনাস সাইন এ। আমি আবার বুঝাচ্ছি। প্রথমে আমরা কী করেছি, cos a মাইনাস সাইন এ লিখেছি, পরে যোজন মানে যোগ, তারপরে নিচেরটা cos a প্লাস সাইন এ সেটা লিখেছি। একই কাজ করেছি, প্রথমে উপরেটা লিখেছি cos a মাইনাস সাইন এ, পরে যে বিয়োজন মানে বিয়োগ, তারপরে cos a প্লাস সাইন এ, এই মাইনাসের কারণে এই প্লাসটা গিয়ে মাইনাস হয়ে গেল, cos a মাইনাস সাইন এ। এরপর আমরা এই কাজটা এখানে করব, উভয় পক্ষে আমরা যোজন বিয়োজন করব। তাহলে প্রথমে উপরে যা থাকবে তাই লিখবো, ওই উপরের রাশিটা নিচেও লিখবো 1 মাইনাস রুট 3। দেখো একই জিনিস লিখেছি, পরে একবার যোজন একবার বিয়োজন, তারপর নিচেরটা লিখবো। নিচেরটা হচ্ছে 1 প্লাস রুট 3, এখানেও লিখবো 1 প্লাস রুট 3, কিন্তু প্লাসটা লিখতে গিয়া এই যে মাইনাস সামনে বসছে, তাই এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। তো আমরা দেখি এখন কী কী কাটাকাটি যাচ্ছে আমাদের। দেখো খেয়াল করে কী কী কাটাকাটি যাচ্ছে। মাইনাসের সাইনে প্লাসের সাইনে কাটতেছি, তাহলে থাকতেছে কসে কসে 2 কসে, দুইটা কসে, আর নিচে কসে এবং কসে কাটা যাচ্ছে, তাহলে থাকছে সাইনে সাইনে মাইনাসের 2 সাইনে, এটা সাইনে মাইনাসের, এটাও সাইনে মাইনাসের, তাই মাইনাসের দুইটা সাইনে। আর এখানে থাকতেছে হচ্ছে আমাদের রুট 3 কাটা যাচ্ছে 1 1 2, এখানে প্লাসের 1 মাইনাসের 1 কাটা যাচ্ছে রুট 3 মাইনাসের দুইটা রুট 3। এই তো খেয়াল করো, এই যে 2 এই 2 কাটা যাবে, তার উপরে থাকবে কসে, আর নিচে থাকবে সাইনে। একই কথা, এই যে এই 2 কাটা যাবে, তাহলে উপরে থাকবে 1, যেহেতু এই 2টা কাটা গেলে কিছু থাকতেছে না, তাই আমরা 1 লিখছি, আর নিচে থাকবে রুট 3। আর এই যে পেশে মাইনাস, এই পেশে মাইনাস মোকাবেলা মানে কাটাকাটি উধাও। আবার বোঝাচ্ছি, 2 2 কাটা, এখানেও 2 2 কাটা, যা থাকতেছে তা লিখছি, আর এই পেশে মাইনাস, এই পেশে মাইনাস কাটাকাটি। খেয়াল করো তো, কসে বাই সাইনে সমান কি? কসে বাই সাইনে হচ্ছে কটে, আর এটা হচ্ছে 1/√3। এখন আমরা যদি কটের এমন কোনো মান পাই, কটের যে মানটা 1/√3 সমান, তাই সেটা আমরা লিখব। আছে কি কটের এমন কোনো মান? একটু চিন্তা করে দেখো,
আমরা জানি কটের 1/√3 একটা মান আছে, সেটা হচ্ছে কট 60 ডিগ্রির মান, কট 60 ডিগ্রির মান। তাহলে কট এ সমান কট 60 ডিগ্রি। কীভাবে পেলাম? কটে কটে সমানের জায়গায় সমান, এবং 1/√3 পরিবর্তে আমরা লিখতে পারি কট 60 ডিগ্রি, কারণ কট 60 ডিগ্রির মান 1/√3, তাই 1/√3 পরিবর্তে কট 60 ডিগ্রি লিখেছি। এই পাশের কট এই পাশের কট মোকাবেলা, উধাও এ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তা আমরা লিখব এ ইজ ইকুয়াল 60 ডিগ্রি। এটি নির্ণয় সমাধান। অতএব নির্ণয় মান এ ইজ ইকুয়াল 60 ডিগ্রি। এটি আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা গ নম্বর অঙ্কে চলে যাচ্ছি। গ নম্বর অঙ্কে বলেছে এ ইজ ইকুয়াল 45 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2a ইজ ইকুয়াল 1 মাইনাস 10 স্কোয়ারে বাই 1 প্লাস 10 স্কোয়ারে। আচ্ছা, তাহলে আমাদের দেওয়া আছে মান কি? দেওয়া আছে a ইজ ইকুয়াল 45 ডিগ্রি, এবং আমাদের লেফট সাইডে কি বলছে? আমাদের প্রমাণ করতে হবে যে লেফট সাইডে আছে cos 2a, এখান থেকে যে আমরা মানটা পাবো সেই মানটা যেন 1 মাইনাস 10 স্কোয়ারে এবং 1 প্লাস 10 স্কোয়ারের সমান হয়। তো cos 2a থেকে দেখি কি মান আসে। cos 2a, cos এর জায়গায় cos থাকতেছে, 2 এর জায়গায় 2, এর মান হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি আমি যদি গুণ করে দেই তাহলে 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কিন্তু 0, তোমরা আশা করি জানো, না জানলে মুখস্থ করে ফেলবা। রাইট সাইডে আছে হচ্ছে 1 মাইনাস 10 স্কোয়ারে এবং 1 প্লাস 10 স্কোয়ারে। মান বসিয়ে দাও। 1 মাইনাস 10, এর মান কত? 45 ডিগ্রি। তাহলে আমরা বলবো 10 স্কোয়ার 45 ডিগ্রি এবং নিচে পুরোটা 1 প্লাস 10 স্কোয়ার 45 ডিগ্রি। খেয়াল করো 10 45 ডিগ্রি মান কত? 1। তা আমি এখানে কি লিখবো? 1 স্কোয়ার 1 প্লাস 10 45 ডিগ্রি মান 1, তো একটা স্কোয়ার আছে, স্কোয়ারের মান তো 1ই হয়, তাহলে 1 মাইনাস 1 নিচে হচ্ছে 1 প্লাস 1। 1 থেকে তুমি যদি 1 বিয়োগ দাও তাহলে কি হয়? 0। আর নিচে 1 আর 1 যদি যোগ করো তখন কি হয়? 2। 0 যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করো তার মান কত হয়? 0ই হয়। তাহলে রাইট সাইডে তোমাদের 0, লেফট সাইডেও তোমাদের 0, তাহলে লেফট সাইড ইজ ইকুয়াল রাইট সাইড। তো এটাই প্রমাণ করতে বলছে, তাহলে প্রুভড। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা ঘ নম্বর অঙ্কে চলে যাচ্ছি। ঘ নম্বর অঙ্কে বলেছে সমাধান করো 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, যেখানে থিটা সূক্ষ্মকোণ। সমাধান মানে হচ্ছে থিটার মান বের করো। যদি আমাদের এক্স এর অঙ্ক থাকতো তো আমরা এক্স এর মান বের করতাম, ওয়াই এর অঙ্ক থাকলে ওয়াই এর মান বের করতাম। যে চলকটা থাকবে সেই চলকের মান বের করাই হচ্ছে সমাধান করা। এখানে চলক হচ্ছে থিটা, এই থিটার মানটা যদি বের করতে পারো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর একটা ক্লু দেওয়া আছে, এই ক্লুটা হচ্ছে যেখানে থিটা সূক্ষ্মকোণ। অনেকে এই জিনিসটাকে অ্যাভয়েড করো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। থিটা সূক্ষ্মকোণ মানে কি? থিটা 90 ডিগ্রির চেয়ে ছোটো হবে, মানে আমাদের এমন কোনো থিটা আনা যাবে না যে থিটার মান 90 ডিগ্রির চেয়ে বড় বা 90 ডিগ্রি সমান হবে। সমান হলেও হবে না, সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চেয়ে ছোটো হতে হবে। ওকে, আমরা অঙ্ক করা শুরু করছি। প্রথমে হচ্ছে প্রদত্ত রাশি, কি বলেছে? 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল 0। একটু খেয়াল করে দেখো, একমাত্র cos স্কোয়ার এখানে আছে, আর কোথাও স্কোয়ার নাই। তো এই cos স্কোয়ারে আমরা একটা সূত্র করতে পারি, আমি একটু আলাদাভাবে লিখে দিচ্ছি, তোমরা শিখছিলে কিনা, যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1। তো সাইন স্কোয়ার যদি বেশি নিয়ে যাই তাহলে cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা কাজ করি, এই cos স্কোয়ার থিটার পরিবর্তে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি। তাই 2 এর জায়গায় 2 রাখলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, প্লাসের জায়গায় প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল 0। এই তো যা আছে তাই লিখছি। বা খেয়াল করো 2 এর জায়গায় থাকতেছে, আমি যদি এটাকে এ স্কোয়ার মনে মনে কল্পনা করে দেখি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলা যায়। তাহলে এ স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার কল্পনা করা কিন্তু খুব ইজি ব্যাপার, কারণ 1 এর উপর স্কোয়ার মানে 1। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
এই তো, আর পরে প্লাস, এই যে প্লাসটা। একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে কিন্তু 3 কমন নেওয়া যায়। আমি একটু আলাদাভাবে দেখাচ্ছি। আছে হচ্ছে প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, এরকম আছে। এই পার্টটুকু শুধু দেখাচ্ছি। তো আমি যদি 3 কমন নিই তাহলে কী আসে, সাইন থিটা মাইনাস 1, অর্থাৎ 3 কমন নিলে এখান থেকে 3 চলে যাবে, আর এখান থেকে 3 চলে যাবে, তাহলে সাইন থিটা এখানে থাকে, তাই সাইন থিটা মাইনাসের জায়গায় মাইনাস, 1-এর জায়গায় 1। তো সাইন থিটা মাইনাস 1 হলে তো এটার সাথে মিলে না, এই যে 1 মাইনাস সাইন থিটা, ওইখানে হলো সাইন থিটা মাইনাস 1। তাই আমরা যদি একটু বুদ্ধি করি, এই মাইনাসটা যদি আমরা সামনে নিয়ে যাই তখন কিন্তু আমাদের মিলে। তাই আমরা কাজ করব, আমরা মাইনাসের 3 কমন নিব, -3। আমরা কিন্তু এইটা কমন নিলাম, -3। যদি -3 কমন নেও তাহলে কিন্তু এখানে একটি কী থাকবে, 3 চলে গেলে কী থাকে, 1 থাকে, এবং এই প্লাসটা তখন মাইনাস হয়ে যাবে, আর এই যে 3 কমন নিয়ে নিয়েছি থাকবে সাইন থিটা, অর্থাৎ 1 মাইনাস সাইন থিটা সমান 0। একটু ভেজাল, তোমরা ইচ্ছা করলে আরেকটা লাইন বাড়াতে পারো, আমি ইচ্ছা করলে তোমাদেরকে বাড়িয়ে দেখাতে পারি। আমি বাড়িয়ে দেখাই, তোমাদের জন্য সহজ হবে আরও বেশি। কী করব, এটা কিন্তু সূত্র করেছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তারপর আমি -3টাকে সামনে লিখব, আর +3টাকে সাইন থিটাকে পরে লিখব, ইকুয়াল টু 0। তুমি একবারই করতে পারো, যারা বুঝে গেছো তারা একবারই করবা, যারা বুঝো নাই তারা এরকম ভেঙে করবা। -3কে আমি সামনে লিখেছি, আর +3 সাইন থিটাকে পরে লিখেছি, শুধুমাত্র মিলানোর জন্য, আর কোনো আমাদের টার্গেট নাই। বা 2 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, যা আছে তাই লিখছি, সাইন থিটা। এখানে মাইনাস আছে, আমি মাইনাস দিলাম, একটা 3 কমন নিলাম। যে -3 কমন নিতে এখানে কী থাকে, কিচ্ছু থাকে না, তার মানে 1 থাকে। এই মাইনাস কমন হওয়ার পরে প্লাস হয়ে যাবে, -3 কমন চলে গেছে, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল 0। দেখো 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা মিলে যায়। তো এই মাঝে মাইনাসের এই পাশে 1 মাইনাস সাইন থিটা আছে, ওই পাশে 1 মাইনাস সাইন থিটা আছে, আমি এটা কমন নিব, বা 1 মাইনাস সাইন থিটা আমি কমন নিলাম। যদি 1 মাইনাস সাইন থিটা কমন যায়, থাকে কে, 1 মাইনাস সাইন থিটা যদি কমন যায় থাকে হচ্ছে 2। খেয়াল করে দেখো 2 থাকে, এখানে থেকে হচ্ছে 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা, এই 1 মাইনাস সাইন থিটা কমন গেছে, থাকছে হচ্ছে 2 ইন্টু 1 প্লাস সাইন থিটা, 2 ইন্টু 1 প্লাস সাইন থিটা, এই যে মাইনাস, এখানে 1 মাইনাস সাইন থিটা কমন গেছে, থাকে হচ্ছে 3। দেখো বুঝছো কি না, আমি আবার বোঝাচ্ছি। আমি এই যে মাইনাসের এই পাশ থেকে 1 মাইনাস সাইন থিটা এবং এই পাশ থেকে 1 মাইনাস সাইন থিটা, দুইটাকে কমন নিছি, দুইটাকে কমন নিলে একটা লিখেছি 1 মাইনাস সাইন থিটা। তো এখান থেকে যদি 1 মাইনাস সাইন থিটা চলে যায় তাহলে এটাই থাকে, সেটা লিখেছি আমি। মাইনাস এটা কমন গেছে, 3 থাকে, 3 লিখেছি, পরে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করেছি, সমান 0। বা 1 মাইনাস সাইন থিটা, আমি একটু ভাঙাই দিব, কি ভাঙাবো, এখানে 2 কে 2 প্লাস 2 সাইন থিটা -3 ইজ ইকুয়াল 0। বা এখানে আরও কাজ আছে, 1 মাইনাস সাইন থিটা, এই যে 2 আর -3, এই কাজটা করতেছি এখন। দেখো একটু খেয়াল করে, আমি একটা কাজ করি, 2 সাইন থিটা সামনে লিখি, প্লাসের যেহেতু আছে সামনে লেখা যাবে, এবং এই যে -3 থেকে +2 গেলে মাইনাসের 1 থাকে, ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা দুইটা মান পেলাম। এখন এখান থেকে আমরা দুই রকমের অঙ্ক করব, হয় দিয়ে একটুক সমান 0 অথবা একটুক সমান 0। কোনো সময় যদি এরকম সমাধানের অঙ্কের মধ্যে দুইটি চলক গুণ অবস্থা থাকে, যেমন এখানে চলক এবং এখানে চলক গুণ অবস্থায় আছে এবং তাদের মান যদি 0 হয় তবে প্রত্যেকটা চলক সমান 0 বলা যায়। তাহলে আমরা এটা সমানও 0 বলতে পারি, এটা সমানও 0 বলতে পারি। তো আমরা লিখব হয় 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল 0 অথবা 2 সাইন থিটা -1 ইজ ইকুয়াল 0। আমি পাশে লিখে দিচ্ছি। হয় থেকে শুরু করতেছি, 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল 0। তাহলে আমরা যদি এই যে মাইনাস সাইন থিটাকে লিখে দিই, তাহলে মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল, এই 1 পেশে গিয়ে হয়ে যাবে প্লাসের 1 মাইনাসের 1, মাইনাস মাইনাস কাটা, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল 1। সাইন কত ডিগ্রি মান 1, সাইন 90 ডিগ্রি মান 1, সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, সাইন সাইন কাটা, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। একটা থিটা 1 পাইলাম। আবার এই যে অথবা যে লাইনটা আছে সেটা আমি এখানে করে দিচ্ছি,
টু সাইন থিটা মাইনাস ওয়ান ইজ টু জিরো, মাইনাস ওয়ান বেশি গেলে প্লাস ওয়ান হয়ে যাবে, তা আমরা লিখব টু সাইন থিটা সমান প্লাসের ওয়ান, বা টু গুণ অবস্থায় গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে সাইন থিটা সমান 1/2। সাইন কত ডিগ্রি মান 1/2? সাইন 30 ডিগ্রি মান 1/2। তাহলে আমরা লিখব এর পরিবর্তে সাইন 30 ডিগ্রি। সাইন সাইন কাটা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তো আমাদের তো দুইটা থিটার মান বের হলো, একটা থিটা মান 90 ডিগ্রি, একটা থিটা মান 30 ডিগ্রি। তো আমাদের থিটা কোন মানটা ধরবো আমরা? এই যে ক্লু বলেছে থিটা সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রির চেয়ে ছোটো, তাহলে এই যে 90 ডিগ্রির চেয়ে ছোটো আমরা এটা নিব। তাহলে লিখব ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয় কারণ থিটা সূক্ষ্ম কোণ। ব্যাস এতটুকু দিয়ে দিলেই আমাদের হয়ে যাচ্ছে। তাই আমাদের অ্যান্সার নির্ণয় সমাধান থিটা ইজ ইকুয়াল 30 ডিগ্রি, এটি অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। আমরা এই ক্লাসে উদাহরণের 13 এবং 14 শেষ করলাম। তো আগামী ক্লাসে আমরা অবশ্যই অনুশীলন অঙ্ক থেকে শুরু করব। তো অবশ্যই আমাদের সাথে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যদি তোমাদের কাছে ভালো লাগে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। ধন্যবাদ।